জানিয়ে দিয়েছে, যদি তুমি এই পথ অবলম্বন করো, জেনে রাখো উলামা কেরামের আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হবে। তাই হয়েছে, ঠিক কিনা? এখন ঠাই না, পায়ের নিচে মাটি না, এখন যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে। তুমি সারা পৃথিবী যাযাবরের মতো ঘুরবে, তোমার ঠাই কোথাও হবে না, ঠিক কিনা? ফেরাউন মিশরকে রাখতে লাল করেছিল, ঠিক এই খুনি হাসিনা 15-16 বৎসরে বাংলার হাজার হাজার মানুষকে খুন করেছে, হেফাজতের উলামা কেরামকে খুন করেছে, পিলখানায় এদেশের রত্ন সৈনিকদেরকে খুন করেছে, এদেশের কমলবর্তী ছাত্রদেরকে খুন করেছে। এই জন্য আল্লাহ তাআলা এই জমিনে এই শরীর শাসককে রাখেন না। কথা ঠিক কিনা? পরিষ্কার কথা, পরিষ্কার কথা। আগামী দিনে আর কোন শরীর শাসককে এই বাংলার মসনদে বসতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? আপনারা রাজি আছেন না? কি বলেন? সবাই রাজি আছেন? ইসলামের রাষ্ট্রের কথা অনেকে বললেন, আগামী রাষ্ট্র হবে ইসলামের, আগামী রাষ্ট্র হলো টুপিওয়ালাদের, ঠিক কিনা? কারণটা কি? কারণ হলো ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, আপনারা ভারতের দিকে লক্ষ্য করুন, 750 বৎসর মুসলমান সংখ্যালঘু হয়ে হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকার পর রাষ্ট্র পরিচালনা করেছেন। কত বৎসর? 750 বৎসর। এই দেশ যদি একবার ইসলামী রাষ্ট্র হয়ে যায়, ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা হবে, ভারত থেকে হিন্দুরা এসে বাংলাদেশে জমি কেড়ে বসবাস করতে শুরু করবে, ঠিক কিনা? কারণ ইসলামী সব ধর্মের নিরাপদ, ইসলাম আইনি একমাত্র সব ধর্মের নিরাপদ। সুতরাং আমরা মাঠে নেমেছি, নেমেছে হেফাজত, মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাঠে নেমেছে জামাত ইসলাম। আজকে গান প্রান্তে ওই কাছে কাকার মধ্যে মুখে ওই আর কেউ লাগাইও না। বিএনপি স্বপ্ন দেখছে এবার আমরা ক্ষমতায় যাব। তোমরা ক্ষমতা থেকে কি করছিলা? তোমরা ক্ষমতায় থেকে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছো, চাঁদাবাজে ভরপুর করে দিয়েছো। এখনো আওয়ামী লীগ থেকে পালিয়ে গেছে, ওই চাঁদাবাজের জায়গায় তোমরা দখল করেছো, ঠিক কিনা? এটা বাংলার মানুষের কামনা ছিল না। বাংলার মানুষের কামনা স্বাধীন হয়েছে, বাংলার মানুষের ৭১ স্বাধীন হয়ে স্বাধীনতা আমরা পাই না, ঠিক কিনা? আজকে ভুরুঙ্গামারী তুরস্কের মাঠে আজকে গণসমাবেশ হচ্ছে, এই শরীরে শাসক থাকলে সমাবেশ করতে দিত? আপনি কে রাস্তায় ধরতো? এই টুপিওয়ালা দেখলে ধরতো, কোথায় যাও? গণসমাবেশ আপনাকে একদম রাজাকার বানায়, জঙ্গিবাদ বানায়, জেলখানা ঢুকায় দিত, আপনার মেরে হাড্ডি গুঁড়া করে দিত, ঠিক কিনা? বলেন, এখন তোমরা কোথায়? এখন তোমরা কোথায়? কোথায় তোমাদের রাজনীতি পাওয়ার? কোথায় তোমাদের ফেরানি পাওয়ার? আল্লাহ তাআলা তোমাদের ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? আর কোনদিন বাংলার জমিনে তোমরা দাঁড়াতে পারবে না মাথা তুলে। তোমরা আমাদেরকে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তোমরা বানায় দিচ্ছ শেখ মুজিবকে জাতির পিতা। এই চিন্নি খাওয়া কিছু মৌলবি আছে, দেখবেন তাদেরকে ফেসবুকে দেখা যায় জয় বাংলার স্লোগান দেয়। আবার চিন্নি খাওয়া কত মৌলবি বলছিলেন এই শরীর শাসক খুনিকে বলছে জান্নাতি। এই বেয়াদব, কাকে জান্নাতি বলছিস? গণভবনে তার ঘরের মধ্যে মদের বোতল পাওয়া গেছে, ঠিক কিনা? জোরে বলেন। গণভবনে গণকবর করেছে, মানুষের কবরের উপরে সে নেশা করে গান বাজনা করতো, ঠিক কিনা? তাকে তুমি জান্নাতি বলেছো, বাংলার মাটিতে তোমার বিচার হবে, তোমার বিচার হবে, তোমার বিচার হবে। যারা, যে আলেমরা জাতির জনক বলে বক্তব্য দিয়েছ, তোমরা মুশরিক, তোমরা মুশরিক। কি বলে, ঠিক কিনা? জাতির জনক, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? জোরে বলেন। যে পেশাব করতে জানে না, যে দেখলাম কলকির মধ্যে গাঁজা খায়, সে কি করে জাতির জনক হয়? এই জন্য আল্লাহ তাদের অসন্তুষ্ট হয়ে তাদের এই ক্ষমতাকে কেড়ে নিয়েছে, ঠিক কিনা? আসুন, বিশ্বাস চরমায় ডাক দিয়েছেন, প্রয়োজনে আমি ৫ ওয়াক্ত দেব, তুমি ইসলাম প্রতিষ্ঠা করে ছাড়ো, ঠিক
কিনা? রাজি আছে রক্ত দেওয়ার আল্লাহু জন্য? আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাওলাবাদ, মাওলাবাদ, সংগ্রামী ভাইরা আমার, মাওলাবাদ, মাওলাবাদ, এই সর্বস্তরের মানুষকে আহ্বান করব। নারায়ে তাকবীর। কৃষক ভাই, দিনমজুর ভাই, ব্যবসায়ী ভাই, আপনারা যদি স্বাধীনভাবে সৎভাবে ব্যবসা করতে চান, আসো ইসলামী আন্দোলন পতাকা তোলে, ঐক্যবদ্ধ হই। আগামীতে রক্ত দেওয়ার প্রয়োজন হবে না, একটা করে ছেড়ে দেব। ঠিক কিনা যারা বলেন? আমরা আমার এক ভাই বললেন, যদিও আমার ভাই দিয়েছেন হাত পাকা সিল, হয়ে গেছে নৌকা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আর কোনো মার্কা থাকবে না। মার্কা যেটাই থাকুক না কেন, যেখানেই সিলভারের হয়ে যাবে হাত পাকা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার। ঠিক কিনা যারা বলেন? আপনারা জানেন আমরা তিনটি ফর্মুলা, দুটি ফর্মুলা ফলো করি। যার অতীত ভালো, বর্তমান ভালো, আমরা গ্যারান্টি দিতে দিই তার ভবিষ্যৎ ভালো। কে বলো ঠিক কিনা? একটি মানুষের অতীত বর্তমান ভালো, যেমন আপনার এলাকার আমজাদ ভাই চেনেন? সবাই চেনেন? কারা কারা চেনেন হাত তুলে দেখা। ভালো মানুষ কিনা? এইসব মানুষ যদি দায়িত্বে আসে ভালো হবে না? যারা অতীত ভালো, বর্তমান ভালো, গ্যারান্টি দিবেন তার ভবিষ্যৎ ভালো। বাংলাদেশে বিশ্বাস চলে না, অতীত ভালো, বর্তমান ভালো, চ্যালেঞ্জ দেবো আগামী দিনে তার ভালো হবে। ঠিক কিনা? আমরা দেখতে চাই আগামী দিনে রাষ্ট্রপ্রধান ঈশ্বর চন্দ্রনাথকে। ইনশাআল্লাহ। ঈশ্বর চন্দ্রনাথ হলে কি হবে? ভারত আমাদেরকে ডিস্টার্ব দিচ্ছে, ঠিক কিনা? ভারত মনে করছে বাংলাদেশ একটা প্রদেশ। এক সময় আমাদের এই প্রদেশ ছিল, হয়েছে পাকিস্তান, আর পাকিস্তান থেকে 56,000 বর্গ কিলোমিটার কি করছে স্বাধীন। এই বাংলাদেশ ছোট হতে পারে, এটা বারুদ, ঠিক কিনা? পৃথিবীর কোন দেশ নাই এত আলেম আছে যে পরিমাণ আলেম বাংলার ভূখণ্ডে রয়েছে। পৃথিবীতে এত আলেম নাই যত আলেম বাংলার জমিনে রয়েছে। পৃথিবীতে এত তাওরা হাদিস মাদ্রাসা নাই, বাংলার জমিনে যত তাওরা হাদিস মাদ্রাসা আছে। ঠিক কিনা? ভারত চোখ রাঙ্গাইও না বাংলাদেশের দিকে। তুমি পানি দিয়েছো না, আমরা বাদ দিব আগামীতে, বাদ দেবো আমরা আগামীতে ইনশাআল্লাহ। তোমার পানিতে তুমি ডুবে মরবা। আমার বাংলার জমিনে যে নদী আছে, তোমার পানি ঢুকতে দেওয়া হবে না, তোমার পানি বাদ দেওয়া হবে। তোমার দেশ তুমি ডুবে মরবা। ঠিক কিনা ধরে বলেন? আজকে আমাদের বিজেপি ভাইরা আজকে চৌকান হয়ে গেছে। বিএসএফ এখন পালিয়ে বেড়াচ্ছে। বিএসএফ বলতেছে বিজেপির সাথে পারবো না, কারণ বিজেপির সঙ্গে কে আছে? আল্লাহ। আল্লাহ আছে। ভাইরা আমার এখন মৌচাক লাগাই দিচ্ছে, 280 কিলোমিটার মৌমাছির চাক লাগাই দিচ্ছে, বাংলার মানুষ যাতে সেখানে ঢুকতে না পারে। তোমরা লাগাইছো মৌচাক, আমরা লাগাবো ভ্যাঙ্গুরের চাক। বাংলার মানুষকে কি ভেবেছো তোমরা? আমরা সারা পৃথিবীতে গৌরব অর্জন করেছি। আমার দেশের হাতে, আমার দেশের মাওলানা সারা পৃথিবীতে গৌরব অর্জন করছে। ঠিক কিনা? আজকে আপনাদের ভুরুঙ্গমার দুটি সন্তান, ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন দুটি সন্তান রাশিয়া ইউনিভার্সিটি, চীনের ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। ঠিক কিনা? সুতরাং ভারত সাবধান হয়ে গেল। ছোট দেশগুলো অবজ্ঞা করবে না। হাসিনা অবজ্ঞা করেছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, অবজ্ঞা করে বলেছিল ছাত্রলীগ ওই যে সাদ্দাম, বাপের বেটা সাদ্দাম নেংটি ছেড়ে পালাইছে। ঠিক কিনা? সে বলছিল হাসিনাকে যে আমরা ছাত্রলীগই যথেষ্ট, বৈষম্য বিরোধী, কোঠা বিরোধী আন্দোলনে ছাত্রলীগকে দমাইতে পারছে। আরে ছাত্রলীগ তো দূরের কথা, যুবলীগ তো দূরের কথা, আওয়ামী লীগ তো দূরের কথা, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত পালাইছে। ঠিক কিনা ধরে হবে? আরে হাসিনা তুমিও তো পালিয়ে গেছো, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে দাঁড়াতে পারো নাই। সুতরাং ভারত সাবধান হয়ে যাও। এই বাজারে যদি একটা বাংলার মানুষ সার নিহত হয়, এটা ভাঙ্গা জবাব বাংলার মানুষ তোমাকে দেবেই দেবেই দেবে। সংগ্রামী ভাইরা আসুন, আগামী দিনে ইনশাআল্লাহ আমরা দোয়া হচ্ছে ওলামা কেরাম এক প্ল্যাটফর্মে এসে যাবে। কি বলেন? ওলামা কেরাম যদি এক প্ল্যাটফর্মে এসে যায়, মসজিদে ইমাম ইমামতি করে, তার পিছনে ইক্তেদা করে প্যান্ট শার্টওয়ালা, লুঙ্গি পাঞ্জাবিওয়ালা, লুঙ্গি শার্টওয়ালা। ঠিক কিনা? এখানে যদি তুমি ইক্তেদা করতে পারো তো রাষ্ট্রে কেন পারবে না?
তোমাদের ইক্তেদা, তোমাদের ইমাম হবে বিশ্বাস চরমনাই। আগামী দিনে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই বিশ্বাস চরমনাইকে। আগামী দিনে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চাই আপনার ডাক্তার শফিকুর রহমান সাহেবকে। আগামী দিনে স্বরাষ্ট্র হিসেবে দেখতে চাই ফাইজুল করিম মুফতি সাহেবকে দেখতে চাই। আল্লাহু আকবার। আপনারা খালি একটা করে ছেড়ে দেবেন। ইসলামের পক্ষে পারবেন না? কারা কারা পারবেন হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, উলামা কেরাম জিন্দাবাদ, জিন্দাবাদ। বেশি লাগবে না, খালি একটা করে ভোট দেবেন। আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা সংস্কার করতেছে, খেতে ময়লা হয়েছে, কি বলেন? পেশাব চরমনায় বীজ নিয়ে রেডি হয়েছে। উনি খেত পরিষ্কার করবেন, পেশাব চরমনায় বীজ জীবন করে দেবেন। ঠিক না? পেশাব চরমনায় বীজ, ১ নম্বর বীজ, ৩০০ আসনে ৩০০টা বীজ রেডি করে ফেলেছে। প্রার্থী রেডি হয়ে গেছে। আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আগাছা পরিষ্কার করবেন, খেত পরিষ্কার করবেন, পেশাব চরমনায় বীজ রোপণ করে দেবেন। ইসলামের বীজ, কোরআনের বীজ, ঠিক কিনা? আপনারা ওনার হাতকে মজবুত করতে পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য ইসলামী আন্দোলন ভোরকুমার উপজেলার যে কমিটি আছে, আপনারা গণহারে সদস্য হয়ে যাবেন। ওনাদের থেকে কাগজ নেন, বলেন হুজুর সদস্য করেন। পারবেন না? যেখানে বলেন সেক্রেটারিকে, সভাপতিকে, দায়িত্বশীলকে ভাই আমাদেরকে সদস্য করেন। ইসলামী আন্দোলনের সদস্য হয়ে যান। সদস্য হয়ে যদি মারা যান, আমি বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আপনার জান্নাতের দরজা খুলে দেবেন। আপনি আজকে আপনি ইসলাম প্রতিষ্ঠার জন্য সদস্য হয়েছেন। আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠা হবে, আপনি আইডল হবেন, আপনি মডেল হবেন বাংলার জমিনের জন্য। আসুন আমার ফরঙ্গি ভাইরা, ফরঙ্গবাসী ভাইরা, আপনারা তো বর্ডারের পাশে থাকেন, কি বলেন? আপনাদের ইমান আমাদের থেকে মজবুত আছে ইনশাআল্লাহ। কারণ যুদ্ধ লাগলে আগে তো আপনারা প্রধান কাতারে থাকবেন, প্রথম কাতারে, ঠিক কিনা? আমাদের রংপতি আসতে দেরি হয়ে যাবে, ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে থাকবো। আল্লাহ তাআলা আগামী দিনে উলামা কেরামকে এক প্ল্যাটফর্মে এসে ইসলামের পক্ষে আল্লাহ যেন সবাইকে বিজয় দেন। ইসলামী আন্দোলনের মাধ্যমে এদেশের জন্য একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আগামী